ক্লিক করাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ফ্যাক্টরের খেলা, সপ্তম বেতন কমিশন এলে কিন্তু সরকারি কর্মচারীদের মূল বেতন কিন্তু ডিএতে কিন্তু টাকার বৃষ্টি, এটাই কিন্তু বলা হয়েছে। কি বলা কমিশন কার্যকর হলে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কতটা বাড়বে? ফিডম্যান ফ্যাক্টরের কারণে কিন্তু বেতন আর মহার্ঘ ভাতা অনেকটাই কিন্তু বাড়বে এবং রইল কিন্তু হিসাব। চলুন বিস্তারিত আজকের ক্যালকুলেশন দেখে নেওয়া যাক কত টাকা বাড়তে চলেছে। এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, ক্ষমতায় আসার আগে কিন্তু বিজেপি নির্বাচিত সভা এবং সংকল্পপত্রে সপ্তম বেতন কমিশন ঘোষণা ছিল। বলা হয়েছিল যে ক্ষমতায় আসার মাত্র 45 দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন কিন্তু কার্যকর হবে। পাশাপাশি কিন্তু ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু বিজেপি নেতা কর্মীরা কিন্তু প্রতিশ্রুতি কিন্তু দিয়েছিল এবং রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিন্তু আন্দোলন মঞ্চেও কিন্তু উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরে কিন্তু জানিয়ে দিয়েছিল যে দ্বিতীয় ক্যাবিনেটে মিটিং বা পরের ক্যাবিনেটে মিটিংয়ের সরকারি কর্মীদের জন্য কিন্তু সপ্তম বেতন কমিশন নিয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। কারণ ডিএ বাকি আছে, সপ্তম বেতন দিতে হবে না বা সপ্তম বেতন কমিশনের আন্ডারে ডিএ দেবে, এটাই কিন্তু মনে করছে। দীর্ঘদিন ধরে পাওয়া ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে কিন্তু আন্দোলন করে গিয়েছে রাজ্যের সরকারি কর্মচারীরা। আন্দোলনের নেতৃত্বে রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতির পর তাদের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছে যে নতুন সরকার প্রতিশ্রুতিতে কিন্তু আবারও সরকারি কর্মচারীদের আশায় কিন্তু বুক কিন্তু বাঁধছে, স্বস্তি পাচ্ছেন কিন্তু অবসরপ্রাপ্ত কর্মচারীরাও, এটাও কিন্তু বলা হয়েছে। এবং এর পাশাপাশি আর কি বলা হয়েছে, এখানে আর বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে এবং সপ্তম বেতন কমিশন চালু হলে কতটা উপকৃত হবেন সরকারি কর্মচারীরা, বেতন বেড়ে কতটা হবে, এই প্রশ্নগুলি শুভেন্দু অধিকারীর মন্তব্যের পরে কিন্তু উঠতে শুরু করেছে। সরকারি কর্মচারীদের একাংশের দাবি যে বেতন কমিশন চালু হলে কিন্তু এক ধাক্কায় বেতন অনেকটাই বাড়বে। একটি সংবাদ চ্যানেলে কিন্তু এই বিষয়ে কিন্তু সাক্ষাৎকার দেওয়া সময় এবং ভাস্কর ঘোষ জানিয়েছে যে সরকার যদি অ্যাক্ট প্রকাশ করে তাহলে বুঝতে অসুবিধা হবে না যে সরকার ঠিক কোন উপায়ে কিন্তু সপ্তম বেতন চাইছে। বা তিনি আরও কিন্তু জানিয়েছেন যে সরকার অনেক সময় ক্যাডার বসিয়ে কিন্তু বেতন দেয়, তাই সোজাসাপটা কিন্তু হিসেব সম্ভব নয় বলে কিন্তু মনে করা হচ্ছে। এবং এর পাশাপাশি বলা হয়েছে রাজ্যের যে সরকারি কর্মচারীদের কথায় যে প্রাথমিকভাবে বলা যেতে পারে যে আমাদের এখানে কিন্তু কোনো শিক্ষকও 35,000 টাকার বেশি পান। বাইরের রাজ্যে অসম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার ক্ষেত্রে 44,000 টাকা এবং 9,000 টাকার ফারাক। প্রাথমিকভাবে শিক্ষকদের ক্ষেত্রে প্রায় 8,000 টাকা ফারাক রয়েছে। তার সঙ্গে ডিএ দেশে যে আইন মেনে কিন্তু দেয়া হয়, আমাদের এখানে কিন্তু দেয়া হয় না। এবং সপ্তম কমিশন যদি সঠিকভাবে অ্যাপ্লাই হয় তাহলে তার সঙ্গে যদি ডিএ যুক্ত হয় তাহলে ধরে নেওয়া যাক কারোর বেসিক যদি 30,000 টাকা হয় তাহলে কিন্তু অন্তরপক্ষে 10 থেকে 12,000 টাকা বেশি বেতন পাবে বলে কিন্তু মনে করা হচ্ছে এটাই। এবং সপ্তম পে কমিশন হলো কিন্তু ভারত সরকারের গঠিত সুপারিশ এবং কমিটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা, পেনশনের কাঠামো এবং পুনর্বিন্যাস করে এবং 2016 সাল থেকে এটি কিন্তু কেন্দ্রীয় স্তরে কিন্তু কার্যকর হয়েছে। এই রাজ্যে চালু হয়নি। বঙ্গের সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে কিন্তু বেতন ভাতা পান বলে কিন্তু মনে করা হচ্ছে। এবং এর পাশাপাশি আর কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার, দেখতেই পাচ্ছেন, পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় হারে ডিএর যে অনুযায়ী ডিএর একটি বড় পার্থক্য রয়েছে। সপ্তম পে কমিশন চালু হলে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী নিয়মিত এবং বকেয়া ডিএ পাওয়ার পথ কিন্তু প্রস্তুত হবে। বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতার পরিমাণ বর্তমানের তুলনায় বৃদ্ধি পাবে। গ্র্যাচুইটি যে পেনশন পরিমাণ এই কমিশনের সুপারিশ অনুযায়ী কিন্তু বাড়বে, যা কিন্তু অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুরক্ষা দেবে বলে কিন্তু মনে করা আছে। সপ্তম পে কমিশনের মূল আকর্ষণ হলো পে ম্যাট্রিক্স। এর মাধ্যমে কিন্তু কর্মীদের মূল বেতন এক ধাক্কায় কিন্তু অনেকটাই বৃদ্ধি পায় এবং বর্তমানে রাজ্য ও কেন্দ্রের সরকারি কর্মচারীদের বেতনের বিশাল কিন্তু ব্যবধান, এটি কিন্তু কারণে। এবং এর পাশাপাশি বলা হয়েছে যে সপ্তম পে কমিশনের মূল ভিত্তি হলো 2.57 ফিডম্যান ফ্যাক্টর এবং অর্থাৎ আগের পে কমিশনের তুলনায় মূল বেতনের গড়ে কিন্তু 2.50 গুণ কিন্তু বৃদ্ধি পায়। একজন রাজ্য সরকারি কর্মচারী যদি বেসিক 20,000 টাকা
হয় তাহলে কিন্তু 2.257 ফিটমেন্ট ফ্যাক্টর হিসেবে কিন্তু বেসিক হবে এবং 51,400 টাকা। আর ষষ্ঠ পে কমিশনের রাজ্যের হারে কিন্তু তিনি যদি ডিএ পান 14% তাহলে হলে কিন্তু কেন্দ্রীয় হারে বর্তমানে 50% বা তার বেশি হবে বলে কিন্তু মনে করা হচ্ছে। তো ফ্রেন্ডস, দেখার পালা, শুধু অপেক্ষা করুন। যখনই নতুন আপডেট আসবে, যখনই সরকারি কর্মচারীদের কোনো রকমের আপডেট আসবে, অবশ্যই আপনাদেরকে জানানো হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন রকমের সরকারি যোজনা, প্রকল্প, আপডেট, সমস্ত রকমের আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আপনাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।